গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, বাট ভিডিও দিতে পারছি না। এটার জন্য আমার মনটা না খুব খারাপ। অনেক চেষ্টা করি জানো ভিডিও দেওয়ার। ফোনের মধ্যে অনেক ভিডিও সেভ করে রাখা আছে, কিন্তু এডিট করে যে আপলোড করব সেটার টাইমটা আমি পাই না। কিন্তু চেষ্টা করব এখন থেকে করার। তো ভিডিওটা না অনেক দিন আগের ভিডিও করে রেখেছিলাম, তো এখন এডিট করে আপলোড করেছি। সেদিন বারটা কি ছিল আমি ঠিক বলতে পারছি না, আমার মনে নেই। তবে সকালে বেরিয়েছিলাম একটু ঘুরতে। অনেক সকালে উঠেছিলাম, কাজও হয়ে গেছিলো আমার, তাই ভাবলাম একটু ঘুরতে যাই। তাই ঘুরতে বেরিয়েছিলাম। তো গিয়েছিলাম হচ্ছে আমাদের শিলিগুড়ির ইস্কন মন্দিরে। তো তোমরা তো দেখলেই আমার সোনামা বাইকে কিভাবে আসছিল। তারপরে এসে বিট্টু হাত পা ভালো করে ধুয়ে নিয়েছে, কারণ ও জুতো খুলেছে, তো ও হাত লাগিয়েছিল জুতোতে। তাই তারপর আমরা উপরে গিয়েছিলাম। তো উপরে না ভিডিও করতে দেয় না, তার জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো উপর থেকে চলে এসেছি। উপরে অনেকক্ষণ বসেছিলাম জানো। ওখানে এত ভালো লেগেছে, মনটা শান্তি লাগে জানো তো ওখানে গিয়ে বসে থাকলে। তো অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে বেরিয়ে এবার এখানে একটু ঘুরে নিচ্ছি। তো তখন বাজে হচ্ছে সকাল 9টা। দেখো কতটা রৌদ্র ছিল তখন 9টার সময়। তো অনেকটা সকালে গিয়েছি, ভালো লাগে জানো তো। দেখো মানে কেউ নেই, আমরাই ছিলাম, আরও কয়েকজন ছিল, তারা হচ্ছে উপরে ছিল। তো আমরা নিচে চলে এসেছিলাম। তো দেখো কতটা ভালো লাগে সকাল সকাল, এতটা মনটা এত ভালো লেগেছিল, মানে কি বলবো। তারপর অনেক দোকানপাট এখানে যে মানে ইস্কন মন্দিরে যে দোকানগুলো ছিল সেগুলো খোলা হয়নি, কারণ সে অনেকটা সকালে ছিল তার জন্য। তো আমরা এখানে ভালো করে ঘুরে নিচ্ছি। তো দেখো এত সুন্দর লাগছে জায়গাটা, আর এত ভালো লাগছে। তোমরা না একদিন সকালবেলা আসবে, সকালবেলা এসে থাকবে, দেখবে অন্যরকমই ভালো লাগে। বিকেলে তো আসা যায়, বাট বিকেলে অনেক লোকজন থাকে, ওটার মজা একটা আলাদা ব্যাপার, আর এটার মজা হচ্ছে আরেকটা আলাদা ব্যাপার। তো বিট্টু দেখেছে হচ্ছে মানে ওই টপের মধ্যে পদ্ম ফুল ফুটেছে, তো ওটাই দেখেছে। তো আমাকে বলল, তাই আমিও আসলাম দেখার জন্য। তো আমরা ভালো করে ঘুরে নিয়েছি। ঘুরে তারপরে হচ্ছে বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে দুপুরে রান্না তো করতে হবে, তাই না? দুপুরে খাওয়া দাওয়া আছে, আর বিট্টুও কাজে যাবে, ওর কাজ আছে তার জন্য। আর সোনামা যেন ঘুমিয়ে পড়েছে। ও অনেক সকালে উঠেছিল, ওকে খাইয়ে দাইয়ে সকালে রান্নাটা আমার হয়ে গিয়েছিল। সকালে রান্না করে আমরা সমস্ত কাজ করে তো বেরিয়েছিলাম একটু ঘুরতে। তো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে রান্না করব হচ্ছে দুপুরের রান্না। তো রান্না করব হচ্ছে ডাল আমি মানে একটু ভেজে নিয়েছি, মুগ ডাল ভেজে নিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। এবার সোমবারে দেব হচ্ছে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর হচ্ছে আদা। 5 ফোড়ন আমি কমই দিই ডালের মধ্যে, মানে মুগ ডালে। তো আজকে দিলাম, ভাবলাম যে একটু খেয়ে দেখি কেমন লাগে, তাই 5 ফোড়নটা দিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা হচ্ছে দিয়ে দেবো। সারাদিন এই কাজ করতে করতেই দিনটা চলে যায় জানো। তারপর যে এডিট করব রাতে, তখন সোনামা থাকে, ও তো ঘুমায় না, ও তখন আমার সাথে থাকে। তো ওকে সময় দিতে না আর এডিট করাই হয় না জানো তো। অনেক ফোনের মধ্যে অনেক ভিডিও সেভ করে রেখে দিয়েছি আমি, কি করব কবে দেব সেটাই বুঝতে পারছি না। তাই এই ভিডিওটা অনেক দিন আগের। তো আমার ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।
দেখো কত ভালো হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। তো এবার বানাবো হচ্ছে একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি, মানে শীতের সবজি দিয়ে চচ্চড়ি। তখনও প্রায় শীত চলে এসেছিল, হালকা গরম ছিল, বেশি গরম ছিল না, প্রায় শীত শীত ছিল। আমরা যেহেতু সকালবেলা তখন অনেকটাই রৌদ্র ওঠে, তাই আমরা সোয়েটার কিছু পরিনি, কিন্তু দিনটা যে কোন দিনটা ছিল আমি ঠিক বলতে পারছি না। তো আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি। এবার হচ্ছে কড়াই তেলটা আরেকটু গরম করে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে, তারপরে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। এটা ভালো করে নেড়ে নেব। দেব হচ্ছে কাঁচা লঙ্কা, ভালো করে নেড়ে নেব এটা। এখন হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে সবজিগুলো। তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজ ভাজাটা। এই রেসিপিটা ভালো করে মানে ডিটেলসে দেখার জন্য মানে হচ্ছে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, সেখানে তোমরা ডিটেলসে পেয়ে যাবে এটা। তো শর্ট ভিডিও আমার দেখো, আমি এই মানে এই রান্নাটা আমি আপলোড করে দেব, আজকের মধ্যেই করে দেব। তো তোমরা ওখানে গিয়ে এই রান্নাটা দেখে নিতে পারবে, খুব ভালো হয়েছিল খেতে। তারপরে আমি বাকি সবজিগুলোও দিয়ে দিলাম। যেগুলো হালকা নরম ছিল সেগুলো আমি পরে দিয়েছি, কারণ এগুলো তাড়াতাড়ি গলে যায় তার জন্য। আর চচ্চড়িতে না বেশি সবজি গলে গেলে ভালো লাগে না, একটু কম গললেই ভালো লাগে, তার জন্য। তো দেখো কতটা ভালো লাগছে না দেখতে। মাছের মাথাটাও আমি দিয়ে দিয়েছি। পুরো রেসিপিটা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি নামিয়ে নিচ্ছি। আনভি, ও খুলবো, ওকে খুলতে দাও না। লাগাবে, দেখ না, লাগানোর মাস্টার। খুলবে, দেখছো? খোলো, জোরে, শক্তি জোরে জোরে করে খুলো, জোরে করে শক্তি লাগাও। সেই দিন সন্ধ্যাবেলা কাজে থেকে আসার পথে ও এই বক্সগুলো নিয়ে এসেছিল, যেটা ওর কাজে লাগবে তার জন্য। আর দেখো আমার সোনা মা এই বক্সগুলো পেয়ে কতটা খুশি হয়েছে। ও খেলছে এই বক্সগুলো দিয়ে, ঘুমিয়েছিল, উঠে এই বক্সগুলো দেখেছি, খুব খুশি হয়ে গিয়েছে। তো তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, কমেন্ট করো। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব, খুব চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না, বাট আরও চেষ্টা করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করে দিও। বাই।